প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। তোমরা কি কখনো পয়লা বৈশাখের সকালে ঘুম ভেঙেই ঢাকের শব্দ, গান আর মানুষের কোলাহল শুনেছ? চারদিকে লাল সাদা পোশাক, হাসি, আনন্দ আর একটা নতুন শুরু করার অনুভূতি। এই দিনটা শুধু নতুন বছর শুরু হওয়ার দিন নয়, এটা বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির সবচেয়ে রঙিন পরিচয়ে। আজ আমরা যে পাঠটি পড়ব শামসুজ্জামান খানের বাংলা নববর্ষ, এই লেখার মাধ্যমে আমরা জানব কেন নববর্ষ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, কিভাবে এই উৎসব আনন্দের পাশাপাশি প্রতিবাদ, ঐতিহ্য আর ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। বইয়ের ৫৫ নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। বাংলা নববর্ষ। শামসুজ্জামান খান। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের, সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসই না, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। আমরাও সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। একে অন্যকে বলি, শুভ নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের অন্যতম প্রধান জাতীয় উৎসব। প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয় তার কারণ, পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেয়া হয়নি। বলা হয়েছে, এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। বাঙালি তার সংস্কৃতির ওপর এই আঘাত সহ্য করেনি। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে, কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে। ১৯৫৪ সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের সরকার বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি। যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছে স্বৈরাচারী পাকিস্তান সরকার। তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি। সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে, কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ১৯৬১ ১৯৬৭ সাল থেকে রমনার পাকুড়মূলে ছায়ানট নববর্ষের যে উৎসব শুরু করে, স্বাধীন বাংলাদেশে তা আরও বিস্তৃতি লাভ করে। এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি, তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিতই মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে ১৫৫৬ সাল বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন। সেজন্যই একে সন বা সাল বলে উল্লেখ করা হয়। সন কথাটি আরবি, আর সাল হল ফার্সি। এখনও সন বা সালই ব্যাপকভাবে চালু, তবে বঙ্গাব্দ বলেন কেউ কেউ। বাংলা সন চালু হবার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পুণ্যাহ অনুষ্ঠান। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন। তাদের মিষ্টিমুখ করানো হতো, পান সুপারিরও আয়োজন থাকত।
তবে তার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। মুর্শিদাবাদের নবাবেরা এই অনুষ্ঠান করতেন। বাংলার জমিদারেরাও করতেন এই অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়ায় এই অনুষ্ঠান এখন লুপ্ত হয়েছে। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। এই অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি প্রধান, তাই ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষকসহ প্রায় কেউই নগদ টাকার মুখ খুব একটা দেখতে পেত না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না। পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন, অন্তত আংশিক পরিশোধ করেও নতুন বছরের খাতা খুলতেন। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন। ধূপধুনা ঝালানো হতো, মিষ্টিমুখ করানো হতো গ্রাহক খরিদ্দারদের। হাসি ঠাট্টা, গল্পগুজবের মধ্যে বকেয়া আদায় এবং উৎসবের আনন্দ উপভোগ দুইই সম্পন্ন হতো। হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না। এখন মানুষের হাতে নগদ পয়সা আছে, বাকিতে বিকিকিনি এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না। বাংলা নববর্ষের আর একটি প্রধান অনুষ্ঠান হল বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম দিনে বার্ষিক মেলা বসে। এইসব মেলার অনেকগুলোই বেশ পুরনো। এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদের মেলা এবং চট্টগ্রামের মহামুনির বুদ্ধ পূর্ণিমা মেলা। এক সময়ে এইসব মেলা খুব ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো। সে মেলা এখনও বসে, তবে আগের সে জৌলুস এখন আর নেই। আগে গ্রামবাংলার এই বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে মানুষের জীবনযাত্রা ছিল স্থবির। এখন যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি লাগে না, আগে তা সম্ভব ছিল না। নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর মোষের গাড়িতে মানুষ বা পণ্য পরিবহনে বহু সময় বা কয়েকদিন লেগে যেত। এখন নতুন নতুন পাকা রাস্তা ও দ্রুতগতির যানবাহন চালু হওয়ায় সে সমস্যা আর নেই। আগে এইসব আঞ্চলিক মেলা থেকেই মানুষ সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখত। তাছাড়া এইসব মেলা অঞ্চলবিশেষের মানুষের মিলন মেলায়ও পরিণত হতো। নানা সংবাদ আদান প্রদান, নানা বিষয়ে মত বিনিময়েরও আদর্শ স্থান ছিল এই সব মেলা। আবার বাৎসরিক বিনোদনের জায়গাও ছিল মেলা। মেলায় থাকত কবিগান, কীর্তন, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলাসহ নানা আনন্দ আয়োজন। নববর্ষের ওই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়াও বহু আঞ্চলিক উৎসব আছে। এদের মধ্যে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলা বিশেষ উল্লেখযোগ্য। 1907 সাল থেকে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন আছে। এই বিখ্যাত কুস্তি খেলাকেই বলা হয় বলি খেলা। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এ খেলার প্রবর্তন করেন বলে একে জব্বারের বলি খেলা বলা হয়। আমানীয় নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান। এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান। চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যারাতে গৃহকর্ত্রী এক হাঁড়ি পানিতে স্বল্প পরিমাণ অপকু চাল ছেড়ে দিয়ে সারারাত ভিজতে দেন এবং তার মধ্যে একটি কচি আমের পাতাযুক্ত ডাল বসিয়ে রাখেন। পয়লা বৈশাখের সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্ত্রী সেই হাঁড়ির পানি সারা ঘরে ছিটিয়ে দেন। পরে সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ডালের কচি পাতা হাঁড়ির পানিতে ভিজিয়ে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন। তাদের বিশ্বাস, এতে বাড়ির সকলের কল্যাণ হবে, নতুন বছর হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির। এই অনুষ্ঠান এখন খুব একটা দেখা যায় না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়ও নববর্ষের উৎসব হয়। নানা আনন্দময় ক্রীড়া কৌতুকের মধ্য দিয়ে এরা বৈশুভ, সাংগ্রায়ী ও বিজু তিনটিকে একত্র করে।
বৈশাখী নামে উৎসব করে। গ্রাম বাংলায় নববর্ষে নানা খেলাধুলারও আয়োজন করা হতো। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে হতো গরুর দৌড়, হাডুডু খেলা, ব্রাহ্মণবাড়িয়ায় মোরগের লড়াই। কিশোরগঞ্জ, নেত্রকোনা, নড়াইলে ষাঁড়ের লড়াই প্রভৃতি। আমাদের নববর্ষ উৎসব 52 সনের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করে। আগে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনের কথা বলেছি। এছাড়া বাংলা একাডেমিতে বৈশাখী ও কারুপণ্য মেলা এবং গোটা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। নতুন পাজামা পাঞ্জাবি পরে ছেলেরা এবং নানা রঙের শাড়ি পরে নারীরা এই অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান, লোকসঙ্গীত এবং বাঁশির সুরে মাতোয়ারা হয়ে ওঠে সমবেত আবাল বৃদ্ধ বনিতা। আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশ আধুনিক বাঙালি জীবনের এক আনন্দদায়ক অভিজ্ঞতা। শব্দার্থ ও টিকা। পাকিস্তান আমল, 1947 থেকে 1971 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়ে। ছায়ানট, সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আবহমান, যা আগে ছিল এবং এখনও আছে। পুণ্যাহ, প্রজার কাছ থেকে খাজনা আদায়ের প্রতীকী অনুষ্ঠান। হালখাতা, পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। কবিগান, বাংলা গানের বিশেষ ধারা। দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করেন গানে গানে। কীর্তন, গুণ বর্ণনা, ভক্তিমূলক গান। যাত্রা, প্রাচীন বাংলার দৃশ্যকাব্য, মঞ্চে নাট্যাভিনয়। পাঠের উদ্দেশ্য, এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে সম্যক ধারণা পাবে। এছাড়া তারা পাহাড়িদের বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কেও জানবে। পাঠ পরিচিতি। বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিকথা মিশে আছে। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। পরে জমিদার ও নবাবেরা নববর্ষে পুণ্যাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড় দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানিসহ নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে নববর্ষ উদযাপন করে। লেখক পরিচিতি। শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। শামসুজ্জামান খান লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসেবে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল প্রবন্ধ গ্রন্থ, নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহীরুহ, আধুনিক ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা ইত্যাদি। রম্য রচনা, ঢাকাই রঙ্গরসিকতা, গ্রাম বাংলার রঙ্গরসিকতা ইত্যাদি। শিশু সাহিত্য, দুনিয়া মাতানো বিশ্বকাপ, লোভী ব্রাহ্মণ ও তেনালিরাম, ছোটদের অভিধান, যৌথ। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন। শামসুজ্জামান খান 2021 খ্রিস্টাব্দের 14 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।
কর্ম অনুশীলন। ক তোমার এলাকার লোকজ সংস্কৃতির পরিচয় দাও। এলাকার লোকজ সংস্কৃতির পরিচয়। ১. উৎসব ও পার্বণ। তোমার এলাকায় কোন ধর্ম বা জাতিগত উৎসব উদযাপিত হয় তা উল্লেখ করো। উদাহরণস্বরূপ, নববর্ষ বা অন্যান্য আঞ্চলিক উৎসব। ২. লোকখেলা ও ক্রীড়া। গ্রাম বা শহরের ঐতিহ্যবাহী খেলা বা বিনোদনের ধরন যেমন গরুর দৌড়, মোরগ লড়াই, বলি খেলা, হাড় ভাঙা খেলা ইত্যাদি। ৩. সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, নাটক, কীর্তন, পুতুল নাচ, লোকগান বা বৈশাখী মেলার মতো অনুষ্ঠান। ৪. খাদ্য ও খাদ্য সংস্কৃতি। উৎসবে কী ধরনের খাবার বানানো হয় বা মানুষ কিভাবে মিষ্টিমুখ বা ভোজন আয়োজন করে। ৫. প্রথা ও আচার অনুষ্ঠান, যেমন পুণ্যাহ, হালখাতা বা গৃহস্থালির বিশেষ আচার অনুষ্ঠান। ৬. পাহাড়ি বা আঞ্চলিক বৈচিত্র্য। যদি সেখানে পাহাড়ি জনগোষ্ঠী থাকে, তারা কী ধরনের আঞ্চলিক উৎসব উদযাপন করে, যেমন বৈশাখী। উদাহরণস্বরূপ লেখা। আমাদের গ্রামে নববর্ষের দিন বৈশাখী মেলা বসে। মেলায় থাকে কবিগান, লোকগান এবং নানা ধরনের খেলা। গ্রামবাসীরা নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠে। এছাড়া আমাদের এলাকায় পুণ্যাহ ও হালখাতা অনুষ্ঠান এখনও কিছুটা প্রচলিত আছে। মেলায় সবাই মিষ্টিমুখ করে, গল্পগুজব ও বিনোদনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করে। খ বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষা করে তুমি তোমার বিদ্যালয়ে কী ধরনের অনুষ্ঠান আয়োজন করবে সে সম্পর্কে একটি রূপরেখা তৈরি করো। বাংলা নববর্ষ উদযাপনের রূপরেখা। ১. উদযাপনের উদ্দেশ্য। বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ উদযাপন করা। ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা ও একতার বোধ বৃদ্ধি করা। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সৃজনশীলতা বৃদ্ধি করা। ২. আয়োজনের স্থান ও সময়। বিদ্যালয়ের প্রাঙ্গণ বা অডিটোরিয়াম, পয়লা বৈশাখ বা তার কাছাকাছি কোনো দিন। ৩. অনুষ্ঠানসূচি। ক. শুভেচ্ছা ও উদ্বোধন। প্রধান শিক্ষক বা সভাপতি নববর্ষের শুভেচ্ছা জানাবেন। স্কুলের পতাকা উত্তোলন। খ. সাংস্কৃতিক কার্যক্রম, কবিগান ও লোকগান, রবীন্দ্র, নজরুল ও আঞ্চলিক লোকগান পরিবেশন। নাট্যাভিনয়, নববর্ষ ও বাংলার ঐতিহ্য বিষয়ক ছোট নাটক। পুতুল নাচ বা বাঁশির সঙ্গীত, প্রাচীন বিনোদনের অনুশীলন। গ. খেলা ও বিনোদন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা, যেমন হাডুডু, কাবাডি বা ছোট ঘোড়দৌড়। শিক্ষার্থীদের জন্য আনন্দকর প্রতিযোগিতা, রঙিন পাজামা পাঞ্জাবি, শাড়ি পরা ছাত্রছাত্রীদের নিয়ে। ঘ. হালখাতা ও বৈশাখী আয়োজন। বিদ্যালয়ের খাতা বা বইয়ের হালখাতা আয়োজন। শিক্ষার্থীদের জন্য মিষ্টিমুখ ও ছোট বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন ক্ষুদ্র পণ্য বা হস্তশিল্পের প্রদর্শনী থাকবে। স্থানীয় আচার ও প্রথা। আমান বা ছোট আঞ্চলিক অনুষ্ঠান প্রদর্শন, যেমন চৈত্রের শেষ দিন বিশেষ আচার। শিক্ষার্থীরা নিজেদের তৈরি ছোট প্রজেক্ট বা পোস্টার দিয়ে নববর্ষের ইতিহাস তুলে ধরবে। চ. সমাপনী। প্রধান শিক্ষক অনুষ্ঠানের সারসংক্ষেপ দেবেন ও সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠান সমাপ্তি। সবার মিলিতভাবে শুভ নববর্ষ ধ্বনি ও আনন্দ ছড়িয়ে দেওয়া। নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। ১. বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে? ক. 1556। ২. সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে? গ. ফার্সি। ৩. বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত, কারণ এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ। এ সময়ে আমরা নতুন কাপড় পরে আনন্দ করি। এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই।
নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। টুটুল টেলিভিশনে মধ্যযুগের নববর্ষের অনুষ্ঠানের কিছু অংশ দেখছিল। সেখানে দেখা যাচ্ছে ধনী গরিব সবাই জামা কাপড় পরে জমিদার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে। সেখানে তারা খাওয়া দাওয়া শেষে জমিদারকে জমির খাজনা পরিশোধ করে ফিরে আসছে। 4. টুটুলের দেখা অনুষ্ঠানটিকে কি বলা হয়? খ. পুণ্যাহ। 5. এই ধরনের অনুষ্ঠানের পেছনে মূল উদ্দেশ্য ছিল কোনটি? ক. অর্থনৈতিক। সৃজনশীল প্রশ্ন। সীমা ও চৈতি দুই বান্ধবী। আজ তাদের খুব আনন্দের দিন, কারণ আজ নববর্ষ। তারা দুইজনে লাল পাড় সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে। সেখানে কত মানুষের ভিড়, ছেলে, মেয়ে, শিশু, বুড়ো। সবাই সেজেছে নতুন সাজে। সেখানে সীমার খালাতো বোন তন্নির সাথে দেখা। সীমা খালা খালু সবার খোঁজ পেল তন্নির কাছ থেকে। ছোট খালাতো বোনের জন্য কিনে দিল নানান খেলনা। নিজের বাড়ির জন্য কিনে নিল কলা, ঝুড়ি, হাঁড়ি, পাতিল ইত্যাদি। চৈতি মনের আনন্দে গেয়ে উঠল। তাপস নিঃশ্বাস বায় মুমূর্ষুরে দাউ উড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে সূচি হোক ধরা। ক. ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে? ছায়ানট 1967 সাল থেকে বর্ষবরণ, নববর্ষ, অনুষ্ঠান শুরু করে। খ. হালখাতা বলতে কি বোঝায়? হালখাতা হল পয়লা বৈশাখে ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে তারা নতুন বছরের জন্য খাতা খুলে তাদের পূর্বের বকেয়া হিসাব মিটিয়ে নেন। এতে দোকানপাট সাজানো হয়, গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয় এবং হাসি ঠাট্টা ও গল্পগুজবের মধ্য দিয়ে ব্যবসায়িক হিসাবের সমন্বয়ে ও নববর্ষ উদযাপন করা হয়। গ. চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। চৈতির গানে বাংলা নববর্ষের সংস্কৃতি ও পবিত্রতার দিক ফুটে উঠেছে। বিস্তারিত ব্যাখ্যা। চৈতি গাইছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। এতে প্রকাশ পাচ্ছে নববর্ষকে নতুন বছর ও নতুন জীবন শুরু করার প্রতীক হিসেবে দেখা। পুরনো ভুল, দুঃখ, ক্লান্তি ও অশুভ সবকিছুকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভ সূচনা। অগ্নিস্নানে সূচি হোক ধরা, এটি পবিত্রতা ও আত্মশুদ্ধির চেতনা নির্দেশ করছে। নববর্ষকে শুধু আনন্দের উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও মানসিক পুনর্জাগরণের সময় হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, চৈতির গান নববর্ষকে আনন্দ, নতুনত্ব, শুদ্ধতা ও আশা এর সঙ্গে যুক্ত করছে। এটি বাংলার ঐতিহ্যগত নববর্ষ উদযাপনের মূল দিকগুলোর মধ্যে একটি। সংক্ষেপে, চৈতির গান নববর্ষকে নতুন শুরু, আনন্দ ও পবিত্রতার উৎসব হিসেবে ফুটিয়ে তুলেছে। ঘ. উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটিই যেন ফুটে উঠেছে। এই মন্তব্যের মূল্যায়ন করো। উদ্দীপকে চিত্রিত দৃশ্যটি পড়লে বলা যায়, এতে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুর ফুটে উঠেছে। এ মন্তব্য সঠিক। মূল বিশ্লেষণ। সাংস্কৃতিক ঐতিহ্য, সীমা ও চৈতি, নতুন সাজে মেলা বা বটমূলে যাওয়া, নানান সামগ্রী কেনা বেচা, সবই নববর্ষের ঐতিহ্য ও আনন্দের প্রতিফলন। প্রবন্ধেও বাংলা নববর্ষকে বাঙালির প্রধান সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক মিলন ও আনন্দ, মেলায় ছেলে মেয়ে, শিশু বৃদ্ধ সবাই নতুন সাজে মিলিত হচ্ছে। এটি প্রবন্ধে বর্ণিত সমবেত আনন্দ, মিলন মেলা এবং সামাজিক সৌহার্দ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পবিত্রতা ও নতুন সূচনা। চৈতির গান দ্বারা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে শুভ সূচনার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। প্রবন্ধেও নববর্ষকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার দিন হিসেবে চিত্রিত করা হয়েছে। উপসংহার।
উদ্দীপকের দৃশ্যটি প্রবন্ধের মূল ভাব ও সুরের সাথে মিলিয়ে নববর্ষের আনন্দ, ঐতিহ্য, সামাজিক মিলন এবং নতুন বছর উদযাপনের চেতনা সঠিকভাবে প্রকাশ করেছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।